আমি রঘুনাথ রয় এবং তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল গাইড ফর স্টুডেন্ট। এর আগের ভিডিওগুলিতে আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 17.1 এর সময় ও কার্যের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করেছি। আজকে আমরা 17.2 এর অঙ্কগুলো করব। তো এখানে 1 নম্বর অঙ্কে কি বলা রয়েছে যে প্রিয়া ও দেবু আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টা ও 12 ঘন্টায় করতে পারে। তারা যদি একসঙ্গে এই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে। তাহলে এখানে দেখে নাও, একটা কাজের পরিমাণ দেওয়া আছে, কি কতটা পরিমাণ কাজ করতে হবে এখানে বলা নেই। যদি বলা না থাকে তাহলে আমরা ধরে নেব, ধরি মোট কাজের পরিমাণ 1 অংশ। তাহলে কি লিখছি, ধরি মোট কাজের পরিমাণ সমান সমান 1 অংশ। এবার এখানে বলা আছে যে এই কাজটি প্রিয়া কি 10 ঘন্টায় করে আর দেবু 12 ঘন্টায় সম্পূর্ণ করে। তাহলে এখানে আমি বলতে পারি যে প্রিয়া 10 ঘন্টায় কাজ করে 1 অংশ, অতএব প্রিয়া 10 ঘন্টায় কাজ করে সমান সমান 1 অংশ, বা প্রিয়া 1 ঘন্টায় কাজ, দেখো 10 ঘন্টায় যে পরিমাণ কাজ করে, তাহলে ওকে যদি 1 ঘন্টায় কাজ করতে বলা হয় তার মানে নিশ্চয়ই কি সে কম পরিমাণ কাজ করবে, তার মানে 1/10 অংশ। ঠিক একইভাবে দেবু 12 ঘন্টায় কাজ করে কত অংশ, দেবুও কি একই পরিমাণ কাজ করে, তার মানে 1 অংশই কাজ করবে, বা দেবু 1 ঘন্টায় কাজ করে, তার মানে কি দেবু যদি 12 ঘন্টায় 1 অংশ কাজ করে তার মানে কি 1 ঘন্টায় আরো কম পরিমাণ কাজ করবে, তাহলে 1/12 অংশ। এবার আমি পেয়ে গেছি যে প্রিয়া 1 ঘন্টায় কি পরিমাণ কাজ করে সেটা জানি, এবং দেবু 1 ঘন্টায় কি পরিমাণ কাজ করে সেটা পেয়ে গেছি। অতএব প্রিয়া ও দেবু একসঙ্গে 1 ঘন্টায় কাজ করে, 1 ঘন্টায় কাজ করে সমান সমান কি প্রিয়া 1 ঘন্টায় করে 1/10 অংশ আর দেবু করে কত 1/12 অংশ। এবার এই দুটো ভগ্নাংশ দেখো কি 1/10 প্লাস 1/12, তার মানে এটা কি কি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। তাহলে এখানে হর কত রয়েছে 10 আর এখানে 12, এর লসাগু করলে কত পাবো 6, সরি 5 6, তার মানে লসাগু কত পাচ্ছি 5 6 30, 30 দুগুণ 60, তাহলে লসাগু পাচ্ছি 60, 6 10 60, 5 12 60, তার মানে 11/60 অংশ এত পরিমাণ কাজ করে। তাহলে এখানে আমরা কি পেলাম, প্রিয়া ও দেবু একসঙ্গে 1 ঘন্টায় কাজ করে কত 11/60 অংশ। এই লাইনটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, অতএব তারা একসঙ্গে কি 11/60 অংশ কাজ, 60 অংশ কাজ করে সমান সমান 1 ঘন্টায়, বা তারা 11/60, আমার সম্পূর্ণ কাজ কত 1 অংশ কাজ করতে হবে, তাহলে 1 অংশ কাজ করে কত ঘন্টায়, তার মানে 1/11/60 সমান সমান 60/11। এটাকে যদি আমি এত অংশ কাজ পাচ্ছি, এটাকে যদি ভাগ করি 60, 5 11 55, তাহলে 5, তাহলে কত পাচ্ছি 5 পূর্ণ 5/11 ঘন্টায়। এই হচ্ছে 2 নম্বর অঙ্কে কি বলা আছে, আমি আমার দাদা ও আমার দিদি 3 জন মিলে বাড়ির জানালাগুলি রং করব। আমার দাদা, দিদি ও আমি আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 12 দিনে, 4 দিনে ও 6 দিনে করতে পারি। আমরা 3 জনে যদি একসঙ্গে কাজটি করি তাহলে কাজগুলি কত দিনে করতে পারবো। তো এখানে লক্ষ্য করো, কাজের পরিমাণ দেওয়া নেই, কতগুলো আমাকে রং করতে হবে সেটি বলেনি। তাহলে ধরে নেব, ধরি মোট রং করতে হবে
করতে হবে সমান সমান 1 অংশ। অতএব এখানে কি বলা আছে যে দাদা 12 দিনে রং করে 1 অংশ। অতএব দাদা কি বলতে পারি একদিনে তাহলে কতটা পরিমাণ রং করছে 1/12 অংশ। আবার বলা রয়েছে দিদি কি 4 দিনে রং করে 1 অংশ, বা দিদি একদিনে তাহলে কতটা রং করবে 1/4 অংশ। এবার কি বলা আছে আমি 6 দিনে রং করে কত 1 অংশ রং করব। অতএব আমি একদিনে রং করব কত তাহলে 1/6 অংশ। এবার তিনজনে তাহলে একদিনে কি পরিমাণ কাজ করে, অতএব তিনজনে একদিনে মোট কাজ করে বা মোট রং করে সমান সমান, তাহলে দাদা করেছে কত 1/12 অংশ, দিদি করেছে 1/4 আর আমি করেছি 1/6 অংশ। বা এখান থেকে তাহলে 12, 6 আর 4 এর যদি লসাগু করি তাহলে কত পাচ্ছি 2, 1, 2, তাহলে 6 দুগুণ 12, 24 লসাগু পাচ্ছি। তাহলে এখানে ভগ্নাংশে কত হরে কত দেওয়া আছে 12 দেওয়া আছে, 12 দুগুণ 24, 4, 6, 24, 4, তাহলে উপরে কত পাচ্ছি 12/24, তাহলে 12 দুগুণ 24 সমান সমান 1/2 অংশ কাজ। অতএব আমি কি বলতে পারি, অতএব এই লাইনটাকে ঘুরিয়ে বলতে পারি যে আমরা তিনজনে 1/2 অংশ কাজ করতে সময় লাগে কত 1 দিন। অতএব 1/2 অংশ কাজ একসঙ্গে করতে সময় লাগে সমান সমান কতদিন 1 দিন, বা আমাকে মোট কাজ করতে হবে কত 1 অংশ, তাহলে 1 অংশ কাজ করতে সময় লাগে তার মানে কত 1 × 2/1, তার মানে কত 2 দিন। তাহলে আমরা তিনজন মিলে কি সম্পূর্ণ কাজটি করতে কতদিন সময় লাগবে 2 দিন সময় লাগবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকে সবাই।